নবীজি আলাইহিস সালাম এই কিফিলের ঘটনা সাহাবীদের সামনে একবার নয় দুইবার নয় কয়েকবার সাহাবীদের সামনে উপস্থাপনা করেছেন। সাহাবীরা বলেন কয়েকবার এই হাদিসটা আমাদেরকে শুনায়েছেন। সেই জালেম কিফিল এমন জালেম নিষ্ঠুর ছিল। একজন বনি ইসরাইলের মধ্যে একজন নেককার মহিলা, তার খুব অর্থের প্রয়োজন ছিল, টাকার প্রয়োজন ছিল। ওই কিফিলের কাছে গিয়েছে, কিফিল আমার কিছু অর্থের দরকার, কিছু টাকার দরকার, আমাকে কর্জে হাসানা দাও, আমাকে টাকাগুলো দাও, আমি সময় দিতেছি, ওই সময়ের মধ্যে তোমার টাকাগুলো ফেরত দিয়ে দিব। তো বলতেছে যে আমার একটু টাকার প্রয়োজন, আমার টাকা দাও, কর্জে হাসানা। কর্জে হাসানা বুঝেন? মানে নির্দিষ্ট একটা সময় থাকতে হবে। কর্জে হাসানা মানে এমনি কর্জ নিলাম দিব নি এরকম নয়, নির্দিষ্ট একটা সময় থাকবে, ওই সময় মতো টাকাটা কী করতে হবে, দিয়ে দিতে হবে। তো এই কর্জে হাসানা চাইছে। তো বলতেছে যে আমি তো কর্জে হাসানা দেই না, তবে তোমার যদি প্রয়োজন হয়, মহিলাটা সুন্দরী ছিল। তো বলছে তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি একদিন আমার সঙ্গে আলিঙ্গন করবা, আমার সাথে শারীরিক সম্পর্ক করবা, তাহলে ওই টাকা মাফ। 60 দিরহামের মতো কর্জ চাইতে গিয়েছে। ওই মহিলার টাকার খুব প্রয়োজন ছিল, দারিদ্রতা ছিল, তখন ওই মহিলা রাজি হয়ে গেছে। দারিদ্রতার কারণে ওই মহিলাটা টাকা নিয়ে রাজি হয়ে গেছে, সেই প্রস্তাবে রাজি হয়ে গেছে। এবার যখন সময় চলে আসছে, তখন ওই মহিলাটা নির্দিষ্ট সময়ে কিফিলের কাছে চলে গেছে। এইবার কিফিল দেখে ওই মহিলাটা চোখের পানি ছিটে দিয়ে কান্না করছে। কিফিল বলে, ও মহিলা, তুমি তো সেই সময় আমাকে ওয়াদা দিয়েছো, আমাকে কথা দিয়েছো, আজকে চোখের পানি ফেলাও কেন? তুমি তো নিজেই তুমি নিজেই রাজি হয়েছো, আজকে কান্না করো কেন? তখন ওই মহিলা বলতেছে, আজকে ওই ওয়াদার কারণে আমি কান্না করছি না, আমি কান্না করছি কিফিল, শুনে রাখো, আজকে তোমার সঙ্গে যদি আমার জেনা হয়ে যায়, এই জেনার পরেই যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে কেমনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো? এই ভয়ে আমি কান্না করছি। আমার এই গুনাহটা হয়ে যাওয়ার পর যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো, এইটা চিন্তা করে আমি কান্না করছি। তখন ওই জালেম কিফিলের চোখ খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়টা খুলে দিল। এইবার ওই জালেম কিফিল ভাবতে লাগলো, হায় হায়, কত না জিনা করলাম, কত না আমি অবৈধ কাজ করলাম, কখনো তো আমার এমন চোখের পানি পড়ে নাই। এই মহিলাটা দারিদ্রতার কারণে একদিনের জন্য জিনার মধ্যে লিপ্ত হবে, তাও আল্লাহর ভয়ে এত কান্না করছে, আর আমি জালেম কখনো কাঁদি নাই। এই মহিলাটার কান্না দেখে জালেম কিফিল বলতেছে, ও মহিলা, যাও, তোমার 60 দিরহাম তোমাকে আমি দান করে দিলাম, তোমার ওইটা দিতে হবে না। আর শুনে রাখো, তোমার ওই কান্নার কারণে আজকে আমি তওবা করলাম, আমি কিফিল আর কোনো গুনাহ করব না। এক পর্যায়ে যখন ওইখান থেকে কিফিল বাসায় চলে গেছে, বাসায় যাওয়ার পর কিফিলের ওই রাত্রেই মৃত্যুবরণ হয়েছে। কোনো নামাজও পড়ে নাই, তওবা করেছে শুধু, আর গুনাহ করবে না, নামাজ পড়ার সুযোগ হয় নাই। ওই মৃত্যুবরণের পর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়ে গুনাহ থেকে বিরত থাকার এই বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিফিলকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ থেকে বিরত থাকা এটাও বিশাল বড় একটা সওয়াবের কাজ। আমি আপনাদের খিদমতে যে হাদিসখানা পাঠ করেছি,
নবীজি আলাইহিস সালাম একদিন সাহাবীদের সামনে বসে আছেন। হঠাৎ করে নবীজি আলাইহিস সালাম বলতেছেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, ও আমার সাহাবীরা, তোমরা কে আসো? তোমরা কে আসো আমার এই বাক্যগুলোকে তোমরা গ্রহণ করবে? কে আসো আমার এই নসিহাগুলোকে তোমরা গ্রহণ করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি বলতেছেন, তোমরা কে আসো? তোমরা কে আসো আমার এই নসিহাগুলোকে গ্রহণ করবে? এই নিয়তে মাইয়ামালু বিহিন, যে নিজে আমল করবে, আও ইউআল্লিমুহুন্না মাইয়ামালু বিহিন, এবং অন্যকে শিখায় দেবে যে আমল করতে চায়। অর্থাৎ নিজে আমল করার জন্য এই কথাগুলোকে শুনবে এবং যারা আমল করতে চায় তাদের মাঝে পৌঁছায় দেবে। এই দুইটা নিয়তে কে আমার এই কথাগুলো শুনবে। এই জন্য মুসলমান, যদি আমরা দ্বীনি কথা শুনতে যাই, মসজিদে যাই, সভা অনুষ্ঠানে যাই, ওয়াজ মাহফিলে যাই, তাহলে এই দুইটা জিনিস জরুরি। একটা হলো নিজে আমল করব এবং যারা আমল করতে চায় তাদের মাঝে সেই মাসআলাটা, সেই বিষয়টা জানায় দেব। আমরা এই নিয়তে আজকে বসছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই নিয়তে যদি বসে থাকি, তাহলে আমি যদি কথা বলি, তাহলে আমি কি বলবো যে আপনাদের স্ত্রীদেরকে তালাক দিতে হবে, এরকম কথা বলবো? আর এমন কোনো বোঝা কি চাপাই দিব যে এটা আপনাদের সাধ্যে বাহিরে হবে, এরকম হবে না। আল্লাহ তো এরকম কোনো অর্ডার করেন নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্য অনুযায়ী আল্লাহ পাকের অর্ডার করেছে, তো আমিও তো এর বাইরে বলবো না। তাহলে এই দুই নিয়তেই আজকের আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। নবীজি আলাইহিস সালাম বলতেছেন, কে আসো? এই দুই নিয়তে আমার এই কথাগুলো শুনবি। কে আসো? নবীজি আলাইহিস সালাম যখন বলছেন, তখন এই চট করে সর্বপ্রথম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলতেছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা আসি, আপনার কথাগুলোকে আমলের নিয়তে শুনব এবং যারা আমল করতে চায় তাদেরকে আমি আমল করার জন্য সুযোগ করে দেব। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার দাঁড়ানোর পর নবীজি আলাইহিস সালাম আখাযা বিয়াদি, আমার হাতকে খুব শক্ত করে মজবুত করে ধরল। নবীজি আলাইহিস সালাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে মজবুত করে ধরলেন। ধরার পর ফাআদ্দা খামসান, গুনে গুনে নবীজি আলাইহিস সালাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা নসিহা করলেন। কয়টা নসিহা? জোরে বলেন, কয়টা? শুনবেন তো? খারাপ লাগতেছে নাকি? কষ্ট হচ্ছে বুঝতে, কথা বুঝতে কষ্ট হচ্ছে? 5টা নসিহা শুনবো তো, না উঠবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আমাকে ধরে ধরে 5টা নসিহা করলেন। অর্থাৎ নবীজি ওই 5টা কথা যে কত গুরুত্বপূর্ণ, আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বুঝাইতে চাই, হাত ধরে বুঝাই, মাথায় হাত দিয়া বুঝাই, ঘাড়ে হাত দিয়া বুঝাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আমার হাত ধরে গুনে গুনে 5টা নসিহত করলেন। 1 নাম্বার, নবীজি আলাইহিস সালাম আমাকে নসিহা করলেন, ওয়া আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস।
নবীজি 5টা নসিহার মধ্যে 5টা নসিহার ফলাফল কি হবে তাও বলে দিয়েছেন। প্রথম নবীজি আলাইহিস সালাম নসিহা করলেন, তুমি সবচাইতে আল্লাহওয়ালা হইতে পারবা, সবচাইতে বেশি ইবাদতকারী হইতে পারবা। এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা হচ্ছে ইত্তাকিল মাহারিম। ও আবু হুরায়রা, তুমি সর্বপ্রথম হারাম কাজ নিষেধ কাজ থেকে বারণ থাকবা। যদি তুমি হারাম কাজ নিষেধ কাজ অবাধ্য কাজ থেকে বিরত থাকতে পারো, তাহলে শুনে রাখো তুমি যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ইবাদতকারী হইবা। আমরা তো সমাজের মধ্যে আল্লাহওয়ালা ওই ব্যক্তিকেই বলি যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, যায় নামাজ নিয়ে আইসা ইমামের পেছনে পড়ে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, দান সৎকার করে। কিন্তু নবীজি কিন্তু ওই রকম ইবাদতের কথা বললেন না, বরঞ্চ নবীজি আলাইহিস সালাম বললেন আল্লাহওয়ালা হওয়ার কৌশল, হওয়ার পদ্ধতি হলো সর্বপ্রথম হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। এই জন্য সমাজে দেখবেন অনেক হাজি আছে, অনেক মৌলবি আছে, অনেক নামাজি আছে, কিন্তু হারাম কাজ থেকে দূরে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? হাজি সাহেব হজ করে আসছে, তারপরে অন্যের সম্পদের দিকে নজর। বকরি ছাড়িয়া দিয়ে কি করে? অন্যের ক্ষেত বকরি দিয়ে খাওয়ায়, বুঝেন নাই? সন্ধ্যাবেলায় ছেড়ে দেয়, মাগরিবের সময় ছেড়ে দেয়। অনেক নামাজি আছে, কথা বলেন, কিন্তু ওই নামাজি কিন্তু আল্লাহওয়ালা নয়। নবীজি কি বললেন? যে ইবাদত যতটুকু করো ওইটা পরে, আগে হারাম কাজ থেকে বিরত রাখো। তুমি যদি হারাম কাজ থেকে বিরত থাকতে পারো তাহলে আল্লাহওয়ালা হইতে পারবে। তার মানে নবীজি আলাইহিস সালাম যে বাক্য, যে কথাটা, যে নসিহাটা করলেন, এর দ্বারা নবীজি আলাইহিস সালাম মেসেজ দিতে চান আল্লাহওয়ালা হইতে হলে সর্বপ্রথম হারাম কাজ থেকে বিরত থেকে কলবটা পরিষ্কার করতে হবে। আমল যদি অল্প হয়, ওই আমলের মাধ্যমেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য নাজাতের ফয়সালা করবেন। আল্লাহ তাআলা এই জন্য কুরআনুল কারীমের সূরা মুলক, এই সূরার প্রথম দিকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো আল্লাহ। কে তিনি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। এইবার আল্লাহকে যদি বলি, আল্লাহ ওগো মালিক, মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করলা কেন? আল্লাহ কেমন যেন চট করে বলে দেয়, লিয়াবলুয়াকুম, ও মা গোলাম, তোমাদের পরীক্ষা করার জন্য আমি এই হায়াত এবং জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। আবারও মালিককে যদি বলি, মালিক কি পরীক্ষা নেবা? কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলে, আইয়ুকুম আহসানু আমালা, আমি এই জন্য হায়াত এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি বান্দা। আমি দেখতে চাই আমার বান্দাদের মধ্যে কার আমল কত সুন্দর। আল্লাহ পাক কিন্তু বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কার আমল কত বেশি, এইটা কিন্তু আল্লাহ বলেন নাই। এইটা পরীক্ষা করতে চান না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় আমলটা কার কত ইখলাস যুক্ত, কার কত তাকওয়া যুক্ত, গুনাহ মুক্ত, এইটা আল্লাহ পাক দেখতে চায়।
এই জন্য সুন্দর আমল করতে হবে। সুন্দর আমল যদি করতে চাই, নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। একটা আমল, অল্প হোক, অল্প আমল, এটাই তোমার জন্য নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু ইখলাস থাকতে হবে, আমলটা নিরেট হইতে হবে, গুনাহমুক্ত হতে হবে। এক সাহাবীর ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনার মুসনাদের মধ্যে কয়েকবার ঘটনাটা উল্লেখ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি আলাইহিস সালাম একদিন মসজিদে নববীর মধ্যে ফজরের আগ মুহূর্তে সাহাবীদের সামনে দাঁড়ায় বলতেছে, শোনো শোনো, এই সময় মাইয়াত্তালিউল আন রাজুলুন মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা শোনো, এই সময় এখন এই দরজা দিয়া যে প্রবেশ করবে ওই ব্যক্তিটা হবে জান্নাতি। বলেন তো, ঘোষণা দিয়েছেন যিনি, তিনি কে? মনোযোগ আছে? মনোযোগ আছে? দিয়েছেন কে ঘোষণা? নবীজি আলাইহিস সালাম দিয়েছেন। তার মানে আল্লাহ পাক নবীজিকে কি করছেন? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিয়েছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক জানাই দেয়, সেইটাই নবীজি আখিরাতের ব্যাপারে বলেন। তাহলে স্পষ্ট নবীজি বলছেন এই দরজা দিয়ে এখন যে প্রবেশ করবে সে হবে কি? জান্নাতি। তার মানে আল্লাহ পাকের এটা ঘোষণা। কথা বলেন ঠিক কিনা? এইবার সাহাবীরা তাকায় রইলেন, কে সেই ব্যক্তিটা হবে? সেই ব্যক্তিটা কে হবে? ওই দরজা দিয়া যে প্রবেশ করবে সে তো হবে জান্নাতি। দেখা গেল ওই সময় ওই দরজা দিয়া যেই ব্যক্তিটা প্রবেশ করলো ওই ব্যক্তিটা ছিল একজন আনসারী সাহাবী। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে তার নাম ছিল সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার অবস্থা ছিল ইয়ানতিফু লিহিয়াতুহু মিন উজুই। তিনার অবস্থা ছিল উজুর পানি দাড়ি মোবারক দিয়া টপ টপ করে পড়ছে। আর বাম হাতের মধ্যে জুতা ছিল। কি ছিল? জুতা। আমরা মসজিদে ঢুকতে কি করি? ডান হাতে জুতা নেই না, জুতার হাত কোনটা? কোরআন শরীফ নিচ্ছি। কোরআন নিচ্ছি কিভাবে? এটা এইভাবে নিয়ে জুতা নিচ্ছি ডান হাতে, চলবে? পানি নিচ্ছি পানির বাম হাতে, আর মনে করেন যে কি ডান হাতে হলো আমার জুতা, এরকম করা যাবে না। জুতার স্থান বাম হাত, তাই কিনা? ওই সাহাবীর অবস্থা ছিল বাম হাতে জুতা, আর দাড়ি মোবারক থেকে টপ টপ করে পানি পড়তেছে। এই অবস্থায় প্রথম দিন প্রবেশ করলেন। দ্বিতীয় দিন নবীজি আলাইহিস সালাম আবারও বলতেছেন নামাজের আগ মুহূর্তেও, আমার সাহাবীরা শুনে রাখো, এখন এই দরজা দিয়া যে প্রবেশ করবে সে হবে জান্নাতি। আবারও সাহাবা আজমাইন ওই দরজার দিকে তাকায় রইলেন, না জানি অন্য আর কেউ আসবে। দেখা গেল দ্বিতীয় দিনও যেই ব্যক্তিটা আসলো ওই প্রথম দিনের ওই ব্যক্তিটাই ছিল। এমন করে নবীজি আলাইহিস সালাম তৃতীয় দিনও আবারও বলতেছেন নামাজের আগ মুহূর্তে, ও আমার সাহাবীরা শোনো, এখন এই দরজা দিয়া যে প্রবেশ করবে সে হবে জান্নাতি। তৃতীয় দিনও দেখা গেল ওই একই সাহাবী একই অবস্থায় তৃতীয় দিনও প্রবেশ করল। তখন সবাই বুঝতে পারলো এই সাহাবী না জানি কোনো বিশেষ কোনো আমল করে, ওই আমলের বদলতে নবীজি আলাইহিস সালাম বলে দিয়েছেন ওই ব্যক্তিটা হবে জান্নাতি। এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সাহাবীর কি আমল আছে এই আমলটা জানার জন্য রাত্রে চলে গেলেন ওই সাহাবীর বাসায় গিয়া বলতেছেন, ও ভাই, আমার একটু সমস্যা, তোমার বাসায় আমি থাকতে চাই।
তখন ওই আনসারি সাহাবী বলে, ঠিক আছে থাকো, কোনো সমস্যা নাই। ওই আনসারি সাহাবীটা ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোয়ার ব্যবস্থা করে দিলেন। এখন ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তো ঘুমানোর জন্য যায় নাই, তিনি রাত জেগে জেগে দেখতে চান ওই আনসারি সাহাবীটা কি আমল করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, জান্নাতের সংবাদ, জান্নাতের সুসংবাদ পাইলেন যেই সাহাবীটা সারা রাত ঘুমায়, একটু রাতে উইটা তাহাজ্জুদের নামাজও পড়ে না, আল্লাহর জিকিরও করে না। এমন করে প্রথম রাত কেটে গেল। দ্বিতীয় রাতে আবারও ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আইসা বলতেছে, ভাই আজকেও আমাকে একটু থাকতে দিতে হবে। তার মানে হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, হয়তো প্রথম দিনে হয়তো মিস্টেক হয়ে গেছে, আমল করতে পারে নাই, কিন্তু দ্বিতীয় দিন তো মিস্টেক হবে না। এই জন্য দ্বিতীয় দিনও থাকার জন্য আবার অনুমতি চাইলেন। ওই সাহাবীটা আবারও ব্যবস্থা করে দিয়ে শোয়াই দিয়া নিজে শুইতে চলে গেলেন। দ্বিতীয় দিনও এমনই করে ওই সাহাবী আনসারি সাহাবীটা ঘুমায়, সারা রাত ঘুমায়, কোনো ইবাদত বন্দিগি করে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বড় চিন্তায় পড়ে গেলেন। আবারও ভাবছেন হয়তো দ্বিতীয় দিন মিস্টেক হলো, তৃতীয় দিন তো কোনো ধারাবাহিকভাবে আমল করেনেওয়ালা ব্যক্তি আমল ছাড়ে না। এই জন্য তৃতীয় দিনও আবার ওই সাহাবীটা গিয়া বলতেছে, ভাই আজকেও একটু আমার জন্য থাকার ব্যবস্থা করে দিতে হবে। এইবারও ওই সাহাবীটা থাকার ব্যবস্থা করে দিলেন। কিন্তু মুসলমান তৃতীয় দিন ওই একই অবস্থা। ওই আল্লাহর বান্দা সারা রাত ঘুমায়, ফজরের যখন আজান হয় ওই সময় উঠে ওযু করে মসজিদে চলে যায়। তৃতীয় দিন এমন করে কাটার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নিজের উদ্দীপনাকে আর ধরে রাখতে পারলেন না। এইবার ওই আনসারি সাহাবীকে বলতেছেন, ভাই আমার যে বাসায় থাকার সমস্যা ছিল এমনটি নয়, কিন্তু আমি আপনার বাসায় থাকার পিছে একটা কারণ আছে। সেই কারণটা হলো নবীজি আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিলেন। এই জন্য আমি বুঝতে পারলাম, না জানি হয়তো রাত জেগে আপনি কোনো বিশেষ ইবাদত করেন। ওই ইবাদত দেখার জন্যই আমি 3টা রাত আপনার বাসায় কাটাইলাম, কিন্তু একদিনও দেখলাম না আপনি রাত্রে কোনো ইবাদত করলে। এই তো চিন্তার মধ্যে পড়ে গেছি, টেনশনে পড়ে গেছি যে কোনো দিন তো দেখলাম না আপনি ইবাদত করলেন। তা সত্ত্বেও নবীজি আপনাকে জান্নাতের ঘোষণা দিলেন, এটা আমার মাথায় খেলছে, এটা বুঝতেছি না। তখন ওই সাহাবী বলেন, ভাই তুমি যা দেখছো সত্য দেখেছো, আমি রাত্রে কোনো ইবাদত করি না, আমি তাহাজ্জুদের নামাজও পড়ি না, জিকিরও করি না, কিন্তু ফজরের নামাজের জন্য আজান হওয়ার পর আমি আর বিছানায় থাকি না, নামাজের জন্য চলে যাই। তবে শুনে রাখো, আমার একটা বিশেষ আমল আছে, না জানি নবীজি আলাইহিস সালাম আমাকে ওই বিশেষ আমলের কারণে আমার জন্য দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই আমলটা শোনার জন্য এখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই আমি তো ওই বিশেষ আমলটাই জানার জন্যই 3টা রাত কাটাই দিলাম আপনার বাসায়। কি এমন আমল আপনি করেন বলে দেন।
এইবার ওই সাহাবীটা বলে, ভাই আমি যেই আমলটা করি ওই আমলটা হলো আমি যখন ঘুমাইতে যাই, ঈশার সময় যখন আমি ঘুমাইতে যাই তখন আমার কলবটাকে আমি পরিষ্কার করে ঘুমাই। আমার অতিরিক্ত কোনো আমল নাই, আমার এটাই আমল। আমি ঘুমাইতে যখন যাই তখন আমার কলবে কারো প্রতি হিংসা, কোনো মালের সম্পদের লোভ, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তা আমি ক্ষমার ব্যবস্থা করে নিয়ে তার আগে ঘুমাই না। ক্ষমার ব্যবস্থা হয়ে ক্ষমা চেয়ে কাউকে যদি মাফ করে দিতে হয় তাকে মাফ করে দিয়ে তারপরে আমি ঘুমাই। কখনো আমি গুনাহ করেছি ওই গুনাহ অবস্থায় রাত যাপন করি না। সুবহানাল্লাহ। কোনো একটা রাত আমি এমনভাবে কাটাই দেই না যে দিনের বেলায় আমার আমল হয়েছে আর আমি তওবা করি নাই, আল্লাহর কাছে পরিষ্কার কলব করি নেই নাই, এই অবস্থায় আমি ঘুমাই না। আমি কলবটা পরিষ্কার করে ঘুমাই। এইটাই তো আল্লাহ পাক চায়। আল্লাহ পাক দেখতে চান কার আমলটা কত সুন্দর, কার কলবটা কত সুন্দর। আর কলব যদি পরিষ্কার হয় তাহলে ইবাদত বন্দিগি পরিষ্কার হয়। এই জন্য দেখবেন আমাদের সমাজে অনেক নামাজি আসে, নামাজে আইসা যেন ওই যে কারাকনি দিক যেন মুরগি ঠুকুর দেওয়ার মতো কি দেয়, হিজ দেয়, তাড়াহুড়া মসজিদে এসে ছটপট করে কিনা এমন মুসল্লি, তার মানে ভিতরে ঢুকছে হারাম। হারামের কারণে নামাজ আর ভালো লাগে না। এজন্য হারাম থেকে আগে বিরত থাকতে হবে। যদি হারাম থেকে কেউ বিরত থেকে যদি নামাজে দাঁড়ায় যায় সারা রাত কেটে যাবে, তাও নামাজ শেষ হবে না, অনুভূতিও আসবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? নবীজি আলাইহিস সালাম প্রথম চিকিৎসা এটা দিলেন, প্রথম নসিহা এটাই করলেন, ও আবু হুরায়রা, তুমি যদি যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হইতে চাও তাহলে তুমি সর্বপ্রথম হারাম কাজ থেকে দূরে থাকো। তুমি যদি হারাম কাজ থেকে দূরে থাকতে পারো তাহলে শুনে রাখো তুমি যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হইতে পারবা। গুনাহ থেকে বিরত থাকা এটাও একটা সওয়াবের কাজ, এটাও একটা ইবাদত। কথা বলেন কি? ইবাদত যেমন ইবাদত করলে সওয়াব হয়, গুনাহ থেকে বিরত হলেও সওয়াব পাওয়া যায়। এর একটা ঘটনা আমি আপনাদের সময়, বনি ইসরাইলের একজন জালেম ছিল, একজন বনি ইসরায়েল কি ছিল? জালেম ছিল, নাম ছিল কিফিল। নাম কি ছিল? প্রসিদ্ধ জালেম। তার মানে জুয়া, মদ, নারীবাজি, জটিল থেকে জটিল গুনাহের কাজ তার থেকে সংগঠিত হইতো, কোনোটাই তার থেকে হয় না এমনটি নয়, সবগুলোর সাথে সে জড়িত। এই কিফিল কেমন জালেম ছিল? নবীজি আলাইহিস সালাম এই কিফিলের ঘটনা সাহাবীদের সামনে একবার নয়, দুইবার নয়, কয়েকবার সাহাবীদের সামনে উপস্থাপনা করেছেন। সাহাবীরা বলেন কয়েকবার এই হাদিসটা আমাদেরকে শুনায়েছেন। সেই জালেম কিফিল এমন জালেম নিষ্ঠুর ছিল। একজন বনি ইসরাইলের মধ্যে একজন নেককার মহিলা, তার খুব অর্থের প্রয়োজন ছিল, টাকার প্রয়োজন ছিল। ওই কিফিলের কাছে গিয়েছে, কিফিল আমার কিছু অর্থের দরকার, কিছু টাকার দরকার, আমাকে কর্জে হাসানা দাও, আমাকে টাকাগুলো দাও, আমি সময় দিতেছি, ওই সময়ের মধ্যে তোমার টাকাগুলো ফেরত দিয়া দিব। তো বলতেছে যে আমার একটু টাকার প্রয়োজন, আমার টাকা দাও, কর্জে হাসানা। কর্জে হাসানা বুঝেন? মানে নির্দিষ্ট একটা সময় থাকতে হবে। কর্জে হাসানা মানে এমনি কর্জ নিলাম দিবনি এরকম নয়, নির্দিষ্ট একটা সময় থাকবে, ওই সময় মতো টাকাটা কী করতে হবে? দিয়ে দিতে হবে। তো এই কর্জে হাসানা চাইছে। তো বলতেছে যে আমি তো কর্জে হাসানা দেই না, তবে তোমার যদি প্রয়োজন হয়, মহিলাটা সুন্দরী ছিল। তো বলছে তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি একদিন আমার সঙ্গে আলিঙ্গন করবা, আমার সাথে শারীরিক সম্পর্ক করবা, তাহলে ওই টাকা মাফ। 60 দিরহামের মতো কর্জ চাইতে গিয়েছে। ওই মহিলার টাকার খুব প্রয়োজন ছিল, দারিদ্রতা ছিল, তখন ওই মহিলা রাজি হয়ে গেছে। দারিদ্রতার কারণে ওই মহিলাটা টাকা নিয়ে রাজি হয়ে গেছে, সেই প্রস্তাবে রাজি হয়ে গেছে। এবার যখন সময় চলে আসছে তখন ওই মহিলাটা নির্দিষ্ট সময়ে কিফিলের কাছে চলে গেছে।
এইবার কিফিল দেখে ওই মহিলাটা চোখের পানি ছিটে দিয়ে কান্না করছে। কিফিল বলে, ও মহিলা, তুমি তো সেই সময় আমাকে ওয়াদা দিয়েছো, আমাকে কথা দিয়েছো, আজকে চোখের পানি ফেলাও কেন? তুমি তো নিজেই তুমি নিজেই রাজি হয়েছো, আজকে কান্না করো কেন? তখন ওই মহিলা বলতেছে, আজকে ওই ওয়াদার কারণে আমি কান্না করছি না, আমি কান্না করছি কিফিল, শুনে রাখো, আজকে তোমার সঙ্গে যদি আমার জেনা হয়ে যায়, এই জেনার পরেই যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে কেমনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো? এই ভয়ে আমি কান্না করছি। আমার এই গুনাহটা হয়ে যাওয়ার পর যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো, এইটা চিন্তা করে আমি কান্না করছি। তখন ওই জালেম কিফিলের চোখ খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়টা খুলে দিল। এইবার ওই জালেম কিফিল ভাবতে লাগলো, হায় হায়, কত না জিনা করলাম, কত না আমি অবৈধ কাজ করলাম, কখনো তো আমার এমন চোখের পানি পড়ে নাই। এই মহিলাটা দারিদ্রতার কারণে একদিনের জন্য জিনার মধ্যে লিপ্ত হবে, তাও আল্লাহর ভয়ে এত কান্না করছে, আর আমি জালেম কখনো কাঁদি নাই। এই মহিলাটার কান্না দেখে জালেম কিফিল বলতেছে, ও মহিলা, যাও, তোমার 60 দিরহাম তোমাকে আমি দান করে দিলাম, তোমার ওইটা দিতে হবে না। আর শুনে রাখো, তোমার ওই কান্নার কারণে আজকে আমি তওবা করলাম, আমি কিফিল আর কোনো গুনাহ করব না। এক পর্যায়ে যখন ওইখান থেকে কিফিল বাসায় চলে গেছে, বাসায় যাওয়ার পর কিফিলের ওই রাত্রি মৃত্যুবরণ হয়েছে। কোনো নামাজও পড়ে নাই, তওবা করেছে শুধু, আর গুনাহ করবে না, নামাজ পড়ারও সুযোগ হয় নাই। ওই মৃত্যুবরণের পর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়ে গুনাহ থেকে বিরত থাকার এই বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিফিলকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ থেকে বিরত থাকা এটাও বিশাল বড় একটা সওয়াবের কাজ।